আমি মোহাম্মদ ইউসুফ মিদ্দা। আমি মহাখালী বাস টার্মিনাল ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সহসভাপতি, এখন ভারপ্রাপ্ত সভাপতি। আপনি যে জিনিসটা বলছেন, তেলের সংকট, তেলের দাম বাড়ে নাই, তবে তেলের সংকট, তেল নিতে খুব কষ্ট হয়। প্রত্যেকটা পাম্পে লাইন ধরে থাকতে হয়, 4 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা লাইন ধরে পরে তেল পাওয়া যায়। অনেক পাম্পে আবার তেল দিতেও চায় না, 20 লিটার 25 লিটার 30 লিটার দেয়। কিন্তু আমাদের দূরপাল্লার গাড়িগুলোই 150 200 উপরে পর্যন্ত তেল লাগে। এই তেলটা সব এক পাম্পে পাইতেছে না। ঢাকায় কিছু কিছু পাম্পে পাওয়া যেতেছে, কিন্তু ওই বাইরে কোনো পাম্পে তেল ঠিক মতো দেয় না এরা। এই একটা সংকট। এখন যাত্রী তো আমরা নির্বিঘে ঢাকা থেকে দেশে পাঠাইছি, কোনো বাড়তি ভাড়া কোনো ইয়া ছিল না আমাদের মহাখালী বাস টার্মিনালের ভিতরে। হয়তো রাস্তাঘাটের থেকে কিছু গাড়ি বিশৃঙ্খলা করছে, এরকম 2-4টা বিশৃঙ্খলা করছে যে বাড়তি ভাড়াগুলো নিচ্ছে, ওটি লোকাল সার্ভিস। মহাখালী বাস টার্মিনাল থেকে কোনো দিনই ভাড়া বাড়ে নাই। আমাদের যে নেতা আলহাজ সাদিকুর রহমান হিরু সাহেব, উনি যে নেতৃত্ব শিখাইছে আমাকে, আমরা ওই অনুযায়ী কাজ করছি, মালিক শ্রমিক ঐক্যভাবে কাজ করছি। কোনো বাড়তি ভাড়া আমরা এই টার্মিনাল দিকে দেই নাই। বাড়তি ভাড়া প্লাস কোনো চাঁদাও মহাখালী বাস টার্মিনাল নাই। এখন বিভিন্ন জায়গা থেকে মকসল থেকে আসবে, ওনারা তো জিপি চান্দা এখনই শুনতেছি আমরা অনেক বাড়াই দিছে। যে জায়গায় 250, এই জায়গায় 600, যে জায়গায় 800, এই জায়গায় 1200, এখন এরকম চালাইতেছে এরা। অত সামনে আরও বেশি নিব। আর রাস্তাঘাটে জাম যে সৃষ্টিটা, এটি কিছু কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টে যখন বেশি চাপ পড়বো ঢাকা আসার, তখন ময়মনসিংহ, এই ব্রিজ বাইপাস, এই সমগঞ্জ স্কোয়ার, এই গাজীপুর চৌরাস্তা, চন্ডা, এলাঙ্গা, এই সমস্ত পয়েন্টে যদি পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও থাকে, তো সেনাবাহিনী থাকলে রাস্তা ক্লিয়ার থাকবে, যাত্রী নির্বিঘ্নে তার যার জায়গা আসতে পারবে। স্লিপ না, আমাদের কথা হইল টোলসের টাকা তো নিবেই সিটি কর্পোরেশন। এটা সমস্ত জায়গায়, দূরপাল্লা যত বাস টার্মিনাল আছে সমস্ত জায়গায় এটা পৌরসভার আন্ডারে, তারা সিটি কর্পোরেশন টাকা নিবে। আমাদের এখানে সিটি কর্পোরেশন 50 টাকা নেয়, ওই টাকাটা স্লিপ তো দিবেই। সিটি কর্পোরেশন স্লিপ দিয়ে তো টাকা নিবে, তাছাড়া কোনো বাড়তি টাকা নেই। আমি বলছি দূরপাল্লা যে সমস্ত বাস স্ট্যান্ডগুলো আছে, মালিক সমিতির শ্রমিক ইউনিয়ন মালিক সমিতি তো নেয়, ওই সমস্ত জায়গায় যদি চান্দার প্রতি প্রশাসন খেয়াল রাখে, তাহলে আমার মনে হয় মালিকরা তেলের সংকট কম পাওয়া যেতেছে, তবে তেলের দাম বাড়ে নাই। সামনে কী হবে এটা বলতে পারি না, যেহেতু দেশে একটা বিশৃঙ্খলা লাগছে বিশ্বের ভিতরে, বাড়তেও পারে। তবে আবার যত বাড়ার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না। আমরা বাংলাদেশের তেল ঠিকই পাইতেছি, তবে কম কম পাইতেছি, অন্যান্য কম পাইতেছি। যেরকম তেলটা আনতে পারতেছে না, সব সব পাম্পে তেল ঠিকমতো দিতে পারতেছে না, এই একটু সংকট দেখা যেতেছে। তেলের দাম বাড়া নিয়ে কোনো আশঙ্কা এখন পর্যন্ত নাই। যেটা যোগাযোগ মন্ত্রী সাহেব বলে গেছেন, বাড়লে তো সবাই দেখবো। যেহেতু আমাদের দেশে তেল আনতে কোনো ট্যাক্স ভ্যাট দেওয়া লাগে না, তে বাড়ার সম্ভাবনাও নাই।